তাহলে একে কেন নিচ্ছে? নিশ্চয় সে তার কথা শুনছে, তার বেডে গেছে। চোখের নেশা কেন এত খারাপ থাকবে? তাদের ঘরে বউ আছে, সন্তান আছে, যেটা আমি দেখছি। আমার ওস্তাদও কোনোদিন আমাকে একটা প্রোগ্রাম দেয়নি। আপনার কি মনে হচ্ছে যে আপনার ওই যে ওস্তাদ বা যারা প্রোগ্রাম দিচ্ছে না, কিন্তু আপনার বাদ দিয়ে যারা দিচ্ছে তারা বিছানায় গেছে দেখে প্রোগ্রাম দিচ্ছে, এই ধরনের কিছু? আমাকে যখন তারা প্রস্তাব দেয়, যে পুরুষ শিল্পীরা প্রস্তাবগুলি দেয়, তখন আমি মনে করতেছি যে আমাকে যখন প্রস্তাব দিছে তাহলে ওদেরকেও প্রস্তাব দিছে। তাহলে ওদেরকে যদি প্রস্তাব না দিয়ে থাকে বা এই কথা না বলে থাকে, তাহলে আমাকে রেখে তাদেরকে প্রোগ্রাম দিচ্ছে কেন? আমার পেটে লাথি দিল কেন? তাহলে আমি কথা না শোনার কারণে আমাকে ডিলিট করছে, আমাকে অ্যাভয়েড করছে। এটা আমি সকল বাউলের কথা বলি না, কিছু বাউল। 100 জন বাউলের মধ্যে কতজন পুরুষ বাউল এরকম? আচ্ছা দর্শক ভাইয়ারা, আপনারা কোন এই মহিলাটার অনুমানে কত বছর হইব? আমার মনে হয় 30 কি 35 বছর হবে এই মহিলাটার। তো 35 বছর আগে তুমি কি করছো? বেডে না গেলে অতদিনে তুমি কই থেকে বাইরে আইছো? নিশ্চয়ই কোনো দান্দায় বাইরে আইছো। তার জন্য এই মেয়েটার বিচার চাই জাতির কাছে। সে কলঙ্কিতভাবে বিভিন্ন বাবুলদেরকে অপমান করতেছে। আর বাইরে স্যার একটা গান গায়ে গেছিল, আমার মন্দ স্বভাব জেনে তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের হতি করে। আরে একটা মানুষের গানের কণ্ঠ ভিন্ন ভিন্ন রকম হবে, যার কণ্ঠ যে সময় ভালো লাগে তার দিয়ে গানটা করায়। তোমারে গান দিয়ে নিছে না, বেডও নিচে গা, হেত লয়ে গেছে গা, ফাটকাতে নিচে গা, জয়ন্তিয়াতে নিচে গা, এ সমস্ত কথা কেন? তুমি রানিং শিল্পী থাকতা বলে আমি